প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলো ওরিয়ন যে ফার্মা আছে সেখানে নতুন করে নিয়োগ ছাড়ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং সরাসরি সাক্ষাৎকারে। এর আগেও একটা নিয়োগ ছাড়ছিল, তো সেখানে প্রায় 1500 থেকে 2000 মতো। এবার হচ্ছে 2100 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে যেহেতু আবেদন ছাড়ছে অবশ্যই বিনা অভিজ্ঞতা এবং সরাসরি সাক্ষাৎকারে যাদের চাকরিটা খুবই দরকার তারা এখানে আবেদন করতে পারবেন, এবং যে ধরনের ডকুমেন্ট নিয়ে যেতে বলবো তারা নিয়ে যাবেন। ঠিক আছে, যারা অনেকেই বলেন এবং আমাদের কমেন্টস করে যে ভাইয়া আমার চাকরিটা হয়ে গেছে, তাদের জন্য ধন্যবাদ। এবং যারা নতুন করে যারা চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন, এবং আমরা যে প্রসেসগুলো দেখাবো এবং যে প্রসেসটা দেখাবো সেটা অবশ্যই আপনারা ফলো করার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি বর্তমানে অবস্থান করতেছি হলো ওরিয়ন ফার্মাসিউটিক্যাল আছে, তো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আমরা জাস্ট হেল্প নিয়ে বলো ভিডিও ওয়েবসাইট, এটা হচ্ছে তাদের নিয়োগটা। এবং তারা এখানে বলছে যে মেডিকেল প্রমোশন অফিসার এবং সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা এখানে আবেদন করতে পারবেন। যারা এক্সপিরিয়েন্স তারা এখানে আবেদন করতে পারবেন। তো যে পোস্টে আবেদন করতে পারবেন সমস্যা নাই, আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো তারা এখানে বলছে যে আপনাকে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে আবেদন করতে হবে, এবং সেটা হচ্ছে যে আপনি চাইলে ঢাকায় যেটা আছে সেখানে আবেদন করতে পারবেন সরাসরি, এবং সেটা 9 থেকে 11 আগস্টের মধ্যে, যেটা হচ্ছে আজকে হচ্ছে 8 তারিখ। তো এখানে আসলে কী কী ডকুমেন্ট লাগবে, একটা হচ্ছে আপনাদের হচ্ছে আপডেট যে কারিকুলাম ভিটা আছে অর্থাৎ সিভি যেটা আছে সেটা দিবেন, এবং রিসেন্টলি যে পাসপোর্ট সাইজের ছবি আছে সেটা 2 কপি দেবেন, এবং একাডেমিক সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যাবেন, মূল কপি ফটোকপি, এনআইডি কার্ডের মূল কপি ফটোকপি, এবং এক্সপিরিয়েন্স থাকলে সেটাও আপনারা অবশ্যই শো করাবেন অবশ্যই। সেটা হচ্ছে আপনার যেদিন সাক্ষাৎকার দিতে যাবেন। ওকে, আপনারা যে ডেটটা বলছিলাম যে 11 থেকে 8 মানে হলো 9 থেকে 11 আগস্ট 2026 তারিখ, এবং সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনারা ঢাকার প্রতিদিনের মধ্যে আবেদন করতে পারবেন, অথবা আপনারা চাইলে যে লোকেশনগুলো দেওয়া আছে যেমন হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মাইজদি, তারপরে হচ্ছে আপনার চিটাগং, তারপরে হচ্ছে আপনার ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, মৌলভীবাজার, খুলনা, ফরিদপুর, ফেনী, পাবনা, যশোর, কক্সবাজার, দিনাজপুর, রংপুর, তারপর রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, তারপর হচ্ছে বরিশাল। এই যে কয়টা আপনার জেলার কথা বললাম, এই প্রত্যেকটা জেলার যে ঠিকানা আছে এবং এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি এই ঠিকানা বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারগুলো অবশ্যই আপনার কল করে আপনার বুঝতে পারবেন। যদি ব্যস্ত থাকে অবশ্যই কয়েকবার ট্রাই করবেন, তাহলে আপনাদের এখানে যে বিষয়টা আছে সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আসলে কবে, কোথায় এবং কীভাবে কোন লোকেশনে আপনার হলো নিয়ে দিবে। তো মূলত যেখানে তারিখের কথা বলছে অবশ্যই আপনাকে 9 থেকে 11 আগস্টের মধ্যে উপস্থিত হইতে হবে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই তারিখের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। এবং তারা এখানে বলছে অবশ্যই আপনাকে যেটা আছে বিএসসি পাস করতে হবে, অথবা আপনি চাইলে যারা ফ্রেশার আছেন তারা এখানে আবেদন করতে পারবেন, এবং এখানে অনার্স পাস করলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, গ্রাজুয়েট আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে আবেদন করতে পারবেন, অথবা যারা বিএসসি আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং যারা এখানে এক্সপিরিয়েন্স পার্সন আছেন তাদের বয়স হচ্ছে 36, এবং যাদের এক্সপিরিয়েন্স নাই তারা 31 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ফেস্টিভ্যাল বোনাস, প্রভিডেন্ট ফান্ড, তারপর হচ্ছে ইয়ারলি পারফরমেন্স, স্যালারি প্রতি বছর পাবেন, মোটরসাইকেল যে আপনার যে অ্যালাউন্স আছে সেটাও পাবেন, এই সবগুলো কিন্তু আপনারা পাবেন কিন্তু। এবং এখানে তারা যেটা বলছে যে অবশ্যই একটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে যে ডেটের কথা বলা আছে সেই ডেটে, এবং যে এখানে জেলার কথা উল্লেখ করা আছে সেই জেলায় উপস্থিত হবেন এই নির্দিষ্ট তারিখে, যে কোনো একটা তারিখে, অর্থাৎ 9 থেকে 11 আগস্ট আপনি যে কোনো একদিন যাবেন, এবং আপনার যে লোকেশন আছে, যে ডিস্ট্রিক্ট আছে, যে ঠিকানা দেওয়া আছে সেখানে আপনি ফোন দিয়ে কথা বলে আপনি সেখানে যাইতে পারবেন। অবশ্যই আপনাকে কী বলছিলাম আমরা একটু আগে, জাস্ট সিবি নিয়ে যাবেন, এবং সিবিটা অবশ্যই পুরোপুরি হইতে হবে, যেখানে রেফারেন্স থাকবে, ছবি লাগবে অবশ্যই রিসেন্ট, যেখানে আপনার কোডটাই পড়া থাকবে, একাডেমিক সার্টিফিকেটগুলো মূল কপি ফটোকপি, এনআইডি কার্ডের মূল কপি ফটোকপি, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে আপনি নিয়ে যাবেন, না থাকলে নাই। তো এই সিলেকশন মূলত নিয়োগটা, এখানে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে ভিডিওতে দর্শক বসার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলতে, এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।